বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে রসিদ এবং টিকিট নিয়ে সূত্র সহ কিছু প্রশ্নের আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। বাইরে আপনাদের রসিদ টিকিট থেকে আর পড়তে হবে না। তো আমরা শুরু করতে পারি। দেখেন, রসিদের কোরিয়ানটা হচ্ছে ইয়ং সু জং। রসিদের কোরিয়ানটা হচ্ছে ইয়ং সু জং। এটা হচ্ছে রসিদ। রসিদের কোরিয়ান হচ্ছে ইয়ং সু জং। রসিদ থেকে মোটামুটি 2টি প্রশ্ন হয়ে থাকে আর কি। অনেক 2টি প্রশ্ন মানে কি প্রায় 10 মার্ক। আচ্ছা, আমরা কিছু সূত্র যে কিওয়ার্ডগুলো আছে এগুলো একটু মুখস্থ করবো, তাহলে আমাদের রসিদ থেকে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। আচ্ছা, প্রথম নাম্বার যেটা দেওয়া আছে, প্রথম নাম্বার মধু আছে যেখানে হাতিয়ে আছে সেখানে, অর্থ হচ্ছে একাত্তরের দাম। এই দুইটাই কিন্তু সমার্থক শব্দ। মধু থাকলেই উত্তরের মধ্যে হাঁপিয়ে থাকতে পারে, অথবা প্রশ্নের মধ্যে হাঁপিয়ে থাকলে উত্তরত মধু থাকতে পারে, মানে সব মিলে একত্তরের দাম এইটা। 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, দেখেন খা আছে যেখানে, খাগিও আছে সেখানে, দুটার অর্থই হচ্ছে দাম বা মূল্য। 3 নম্বর বলেছে হারিন। হারিন মানে হচ্ছে ডিসকাউন্ট। 4 নম্বর হচ্ছে খুচরুম দুন, ফেরত টাকা। এই খুচরুম দুন যেটা হচ্ছে, ধরেন আপনি একটা পণ্য ক্রয় করেছেন, পণ্য ক্রয় করার পরে আপনার দাম হচ্ছে 20,000 টাকা, কিন্তু আপনি টাকা দিয়েছেন দোকানদারও 30,000 টাকা। তো অবশিষ্ট টাকা যেটা ফেরত দেবে, এই অবশিষ্ট টাকাকেই বলা হয় খুচরুম দুন, ফেরত টাকা। আচ্ছা, 5 নম্বর যেটা দেওয়া আছে, বিয় অথবা সুসরিয় অথবা ইয়গো, এটা হচ্ছে খরচ। কত টাকা খরচ হয়েছে। যদি এটা বাড়ি ভাড়া হয় বা ম্যাচ ভাড়া হয়, তাহলে এখন এই কীভাবে ভাড়া হবে, ঠিক আছে। আর না হলে হবে কি খরচ, কত টাকা খরচ হয়েছে আপনি বাজার সদাই করে। আচ্ছা, তারপরে 6 নম্বর যেটা দিয়েছে, ফান্ডন দুন অথবা নিয়ম নগদ টাকা। এটা আসলে টাকা কি কার্ডের মাধ্যমে দেবে না নগদ টাকা দিবে, একজন ক্রেতা কীভাবে দোকানদারের কাছে টাকাটা পরিশোধ করবে সেটা। ফান্ডন দুন অথবা জ্ঞানগঞ্জ অথবা কোনো নগদ টাকা। আচ্ছা, নেদা মানে হচ্ছে টাকা দেওয়া, কাগজ জাতীয় কোনো জিনিস দেওয়া হলে নেদা হয়। এবং দেখেন এখানে আগ্রহত হচ্ছে কার্ডের মাধ্যমে দেওয়া, তাহলে এটা হচ্ছে নগদ টাকা দেওয়া, আর এটা হচ্ছে কার্ডের মাধ্যমে টাকাটা দেওয়া। আচ্ছা, 9 নম্বর যেটা দিয়েছে, লাল চা। লাল চা পাতার অর্থ হলো যে তারিখ, ঠিক আছে। এই লাল চা যেখানে আছে সেখানে ইংলিশে থাকবে, ঠিক আছে, ইংলিশে থাকবে, সেখানে অর্থ হলো কি তারিখ। কোথাও হচ্ছে সমার্থক শব্দ, লাল চা বনেও যা, ইংলিশে বনেও তাই। আচ্ছা, এবং সর্বশেষে একটা আছে জসু। জসু মানে হচ্ছে ঠিকানা। অর্থাৎ এটা ওই ঠিকানাটা কোন ঠিকানায় এই রসিদটা করা হচ্ছে সেই ঠিকানা, রুশ, এই জসু এটাকে বলা হয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা নোট আছে। দেখেন, আপনাদের রসিদ এবং টিকিট এর প্রধান সূত্র দিতে হচ্ছে টাকা, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যদি আজকে আপনাদের আর আগে আমরা টিকিটটাও সব করাইছি, তাহলে এখানে দেখেন রসিদ এবং টিকিটের যেটা প্রধান সূত্র, এই প্রধান সূত্রটাই হচ্ছে কি ভাই, টাকা। প্রধান সূত্র হচ্ছে কি টাকা। আচ্ছা, ওকে। তারপরে আমরা সরাসরি প্রশ্ন ব্যাংকে চলে যাবো। দেখেন, প্রশ্ন ব্যাংক আমার এখানে রেডি করা আছে একটু। এখানে 37 নম্বর প্রশ্ন, কিন্তু যারা প্রশ্ন ব্যাংক যারা করবেন তাদের 742 নম্বর প্রশ্ন। আপনাদের ইপিএস টপিকের যে প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে কোরিয়ার, যেটা এই সানটি কোরিয়ার প্রশ্ন ব্যাংকের বোঝাই আর কি এটা। আচ্ছা, এখানে আমাদের আগে আমরা প্রশ্নটা আগে করে নেব। দেখুন প্রশ্নটা এখানে কি বলেছে। সর্বপ্রথম আমরা প্রশ্নটা আগে করবো। দেখেন, প্রশ্নটা বলেছে থাও যাব, পরবর্তীর মধ্যে সাউফন ওয়ান এই শব্দটা এখানে ইম্পর্টেন্ট। এই সাউফন ওয়ান কথাটা এখানে এই দ্বারা ইম্পর্টেন্ট। সাউফন ওয়ান মানে হচ্ছে ভাউচার কার্ড। আর পরবর্তীদের মধ্যে সাউথন ওয়ান ভাউচার কার্ড হান জান রূপ। এটা হান জান, যার তো কাগজ জাতীয় বলে একটা জিনিসের জান, ঠিক আছে, জান হান জান হলো একটা। দেখেছে হানবুক হ্যাক ওয়া জম এসব। হানবুক হ্যাক ওয়া জম কথার অর্থ হলো কোরিয়ার ডিপার্টমেন্টাল যে স্টোর যেটা রয়েছে, কোন জিনিসপত্র সাল মানে ক্রয় করা, সানসইন্য থাকা, সান রুগু এমনি ক্যাপ। কথাটার অর্থ হলো যে পরবর্তীর যে মধ্যে আপনাদের কোন ব্যক্তিটা এই কোরিয়ার যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে মালামাল ক্রয় করতে পারবে। এদের লোগো মানে হচ্ছে ব্যক্তি, লোগো ছাড়লে গেস্টে আসবে কে, কোন ব্যক্তিটি পারবে। এখন আমরা আগে এটা পড়ে নেবো ভালো করে, তারপর অপশন আসবো। আমরা যে লোগোটার কথা বলেছে, আচ্ছা এখানে দেখেন বলেছে সাউথ হং ওয়াল।
ভাউচার কার্ড। আচ্ছা, সায়ক হোমের যেটা ব্যবহার করবো কত হিল মার 70,000 ওয়ান যেটা আছে। আচ্ছা, হিও খিগা, এটা সময়টা দেখো কখন, এই সময়টা দিচ্ছে 2005 সালের 8 মাস থেকে 2007 সালের 8 মাস পর্যন্ত আইডল থাকার জন্য কোরিয়ার ডিপার্টমেন্টটা নিষ্ঠ। তো এখানে যে কয়েকটা জিনিস আমরা দেখলাম, এখন এইটার সাথে মিল আছে বলতে সেটা আমরা আপনি দেখবো। দেখেন ইয়সু যেটা রশিদ আছে, ওকে, আমরা পুরো অপশনগুলো দেখবো। ইয়সু সাহেব 2007 নিয়ম মানে বছর 2007 সালে 8 মাসে এই দেখব সিলভার দিছে যেটা আছে 7 মান মানে কি, মান মানে হচ্ছে 10,000, 7 10 70,000, ঠিক আছে। এই 70,000 ওয়ার্ড চারি হুদুগুর সামনিদা, হুদুগুর হচ্ছে ফিজুটা কিনেছে। তাহলে উত্তরটা আমাদের এটা মিল আছে আর কি, এই জিনিসটা মিল আছে যে ইউসি সাহেব তারিখের সাথে মিল আছে। দেখেন তারিখটি বলেছে 2007 সালে আগস্ট মাস, এখানে বলেছে 2007 সালের আগস্ট মাসে 70,000 ওয়ার্ড হুতুর জুতা জুতাগুলো সাম, ঠিক আছে, কিনে। আচ্ছা, আমরা যেটা বলবো সেটা হচ্ছে 2 নম্বর, এটা তো উত্তর হবে, 1 নম্বরটাই উত্তর হবে, এটাই একমাত্র মিল আছে সরাসরি। দেখুন মিও যেটা আছে 7 সালের 8 মাসের, এটা হচ্ছে 80,000 দিছে। এটা দেখুন 8-এর পর বার আসছে, বার মানে হচ্ছে 80,000, 80,000 কোনো কথাই নেই, 70,000 মানগুলো এটা ভুল। আচ্ছা, তারপর 3 নম্বর ক্লোজ দেখেন সুলসু সাহেব, এটা হচ্ছে 2007 সালের 9 মাস, এটা তারও ভুল, কারণ এখানে বলে দিছে আগস্ট মাস কথা, এটাও ভুল। এটা ভুল। এটা গেছে মিয়াও সাহেব 2007 সালের 9 মাস, এটাও ভুল। 2007 সালের 9 মাস তো এটা হবেই না, এটাও ভুল। তার মানে উত্তরটা আমরা যাবো আমাদের 1 নম্বর, এটাই হলো উত্তর, এটাই হলো উত্তর। আচ্ছা, ওকে, এরপরে আমরা 38 নম্বরে যাবো। দেখেন 38 নম্বরে যে ইয়ালসো যেটা দিয়েছে, এটা প্রশ্ন ব্যাংকে 747 নম্বর রয়েছে, 747 নম্বর প্রশ্ন ব্যাংক যেটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা এখানে রয়েছে। আমরা আগে প্রশ্নটাকে সুন্দরভাবে পড়ে নেব, তাহলে উত্তরটা দিতে খুব সহজ হয়ে যায়। দেখেন প্রশ্ন বলেছে ইসহাম সান মুরগল, ঠিক আছে, ইসহারাম সান মুরগল, এই লোকটির সান ক্রয়, অর্থাৎ এই লোকটি যে সান মুরগল ক্রয় করা জিনিসপত্র, খাপ দাম মধু সব মিলে একত্রে অলবা এমনিকা, এটা কিন্তু সূত্র পড়ে গেছে অলরেডি, সব মিলে এর দাম কত হয়েছে আর কি অলমা। প্রশ্নটা বলছে যে এই লোকটির কেনা জিনিসের মোট দাম কত, এই লোকটির কেনা জিনিসের মোট দাম কত, এটা ইয়েলসু কত হলো রশিদ এটা। আচ্ছা, না হচ্ছে তারিখ, এই সময়টা কখন দিচ্ছে দেখেন 2006 সালে 10 মাসে 30 তারিখে, সেখান দিচ্ছে কখন 15টা 32 হয় কি 3টা 32-এ। আচ্ছা, তারপর হচ্ছে এটা কিন্তু ফোন মেট খাগিও শব্দটা হচ্ছে ফোন ক্রয় করার যে দাম, খাগিও মানে হচ্ছে দাম যেটা আছে। আচ্ছা, জিনিসপত্র এবং দাম যেটা রয়েছে, ফাজি কী রয়েছে, ফাজি একটা প্যান্ট রয়েছে হচ্ছে 35,000 ওয়ার্ড। আচ্ছা, মূল জামাই টুপি রয়েছে 2,000 ওয়ার্ড, তারা 35 আর 37,000 ওয়ার্ড হলো। হাফ গেট এই একত্রে চাইছে কিন্তু মধু একত্রে 37,000 ওয়ার্ড, চাষে 37,000 ওয়ান। আচ্ছা, তারপর এখানে লেখা আছে ফান্নর খোম্যাক কথার অস্ত হলো, এটা হচ্ছে আপনার এই দোকানদারকে এটা দেওয়া হয়েছে 40,000 ওয়ার্ড। এই ফান্নর খোম্যাকটা হচ্ছে দোকানদারকে দেওয়া হয়েছে 40,000 ওয়ার্ড, এবং ফসুর দোল দোকানদার ফেরত দিয়েছে 3,000 ওয়ার্ড। তাহলে 40,000 ওয়ার্ড দোকানদারকে দেওয়া হয়েছে, 3,000 ফেরত দিয়েছে, তারপরে দাম তো সর্বশেষে 37,000 হলো। তাহলে যেটা উত্তর 37,000 আছে, এটাই নিচ্ছে উত্তর। এখানে দেখেন এটাই হবে এখানে উত্তর, এটাই নিচ্ছে, এই জায়গার উত্তর হচ্ছে 3 নম্বর। ওকে, এরপরে আমরা চলে এসেছি 39 নম্বর প্রশ্ন, এটা প্রশ্ন ব্যাংকের 748 নম্বর প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে যেটা বলেছে দেখেন, আমাদের প্রশ্ন আগে বলবো থাওয়ান ইয়ংসুজং ইমিদা, পরবর্তীটা হচ্ছে একটা ইয়ংসুজং, এটা হচ্ছে একটা কি রশিদ। আচ্ছা,
এখানে প্রশ্ন করছে ইস হারাদল এই লোকটি খসরুম দোল, এটা দেখেন খসরুম দোল কথাটার অর্থ হলো যে আপনার দোকানদার যেটা ফেরত দিয়েছে সেটা। এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে খসরুম দোল অলমা হাফা শ্রমিকা। খুচরো মতন এখানে আছে রয়েছে এই জায়গাতে, এটা হচ্ছে উত্তর দেখেন 5,700 ওয়ার্ল্ড রয়েছে খুচরো জোন। এই 5,700টা কোথায় আছে এটাই উত্তর। খুচরো জিনিসটা হচ্ছে ধরে আপনার দাম হচ্ছে টোটাল এই দেখেন আছে 4300, ঠিক আছে 4,300 হচ্ছে ওয়ান হচ্ছে দাম ভাগকে সব মিলে। কিন্তু ফানন দোল যেটা রয়েছে এটা দেখেন, এতে ফানন দোল যেটা রয়েছে অর্থাৎ দোকানদারকে আপনি দিয়েছেন 10,000 ওয়ার্ল্ড, তাহলে দোকানদার বাকিটা তো ফেরত দেবে। এই ফেরত দেওয়া বাকি বলা হচ্ছে খুচরো দোল, ঠিক আছে এটাই হচ্ছে উত্তর। তাহলে আপনাদের এই কোশ্চেনের উত্তরটা হলো 5,700 ওয়ান। ওকে, আমরা এরপরে চলে যাবো 40 নম্বর প্রশ্নে। আচ্ছা 40 নম্বর প্রশ্ন ডাস্টমেন্স এটাকে বলা হবে। আপনাদের পরে আর প্রশ্নই না, এই কয়টাই প্রশ্ন আর কি। আপনাদের 40 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে দেখেন, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে যেটা চেয়েছে সেটা আগে আমরা দেখবো। এখানে চাইছে কি, চাইছে হচ্ছে খাওয়া সলমিয়াল হান, অর্থাৎ বড়ার সাথে একটা খসের বিষয়টি মাত জিয়ান এই মেন কোয়ার। মেন কোয়ারটা হচ্ছে মিশা কথা চাইছে, এটার সাথে যেটা মিল নেয় এটা চাইছে মিশা কথা, অর্থাৎ এই জিনিসটাই চাইছে মিশা কথা বলটা এই ফ্যাসেসের সাথে যেটা মিশা কথা এই জিনিসটা চাইছে এখানে। আমরা তাহলে একটু পরে নিব একটু, যখন ইয়েলসের জোন এটা হচ্ছে একটা রশিদ। আচ্ছা এখানে দেশের তারিখ দেখেন 2007 সালে 10 মাস অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ, ঠিক আছে এটা হচ্ছে তারিখ না হচ্ছে যেটাকে বলা হয় বা ইংরেজি যেটাকে বলা হয়। আচ্ছা এখানে দিচ্ছে জেফম মিও, এই জেফম মিও অর্থ হলো আপনাদের যে জেফম যে পণ্যের নাম, এটা এই জেফম মিও এটা হচ্ছে একটা পণ্যের নাম। আর সুরিয়াল এটা হচ্ছে একটা পরিমাণ, সুরিয়াল শব্দ অর্থ হলো পরিমাণ। আর দাঙ্গা বলা হচ্ছে প্রতিটির মূল্য, দাঙ্গা মানে কি প্রত্যেকটির মূল্য। আর খুমেক শব্দ অর্থ হলো মোট মূল্য। আপকে আছে যেখানে খোলার আছে সেখানে, এরকম একটা আমরা কি আর পড়ে আসলাম। এটা হচ্ছে মোট মূল্য মানে একত্রে দাম। আর দাঙ্গা এটা হচ্ছে প্রত্যেকটার মূল্য আলাদা আলাদা। আর সুরিয়ালসা হচ্ছে পরিমাণ, ঠিক আছে এটা পরিমাণ, এটা কয়টি আর কি নেবে। আর জেফম মিয়ল এটা হচ্ছে পণ্যের একটা কি, জেফম মিয়লটা হচ্ছে একটা পণ্যের নাম। আচ্ছা আমরা তাহলে এই চারটা জিনিস পড়ে নিলাম। এখন দেখেন সিয়াক আমরা যাই টুথপেস্ট নিয়েছে কয়টা, একটা দাম হচ্ছে 2,000, মানে প্রত্যেকটার দাম হচ্ছে 2,000 হল, তার মানে একটা নিয়েছে 2,000 ওয়ানই হবে। সিনেমানের সাবান নিয়েছে 2টা, এক একটার দাম হচ্ছে 1,000 ওয়ান, তাহলে 2টা সাবান 2,000 ওয়ান যাও। এরপর হচ্ছে লামিয়া নুডলস যেটা 3টা রয়েছে প্যাকেট, 3টা দিলে এক একটার দাম 500 ওয়ান, তাহলে 3 গুণ 500 1,500 ওয়ান। আচ্ছা হাফ কে যেটা রয়েছে দেখেন, এই হাফ কে মানে হচ্ছে 71 আছে 5,500 ওয়ান। ফান্নল দোল অর্থাৎ দোকানদারকে দেওয়া হয়েছে 10,000 ওয়ান, আর দোকানদার ফেরত দিয়ে দিয়েছে খুচরো দোল যেটা 4,500 ওয়ান। এটা হচ্ছে দোকানদার ফেরত দিয়েছে। আচ্ছা এই জায়গাতে এখন আপনাদের বলেছে কি মিশা পাতা বলতে আমরা প্রশ্ন পড়বো, প্রশ্নটা পড়লে আমাদের উত্তর হয়ে যাবে। জানেন আমরা প্রথম যে প্রশ্ন এটা পড়বো সেটা হচ্ছে ইস হারাম এই লোকটি মান ওয়ান চারি, মান মানে হচ্ছে 10,000 ওয়াল, মান ওয়ান চারি হান যাও একটা নেট শুনলে দিয়েছে। হ্যাঁ এই লোকটি কিন্তু 10,000 ওয়ান দিয়েছে, এটা আমরা পেয়েছে এদের আনন্দ দোলবার দোকানদারকে দিয়েছে 10,000 ওয়ান। এই কথাটা কিন্তু সত্য, উত্তর এটা হবে না, কারণ কি চাইছে মিশা কথা। আচ্ছা 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে ইস হারালু এই লোকটি মূলধন জিনিসপত্র সান নাও, এটা হচ্ছে 10 মাসের 1 তারিখে, এই যে 10 মাসের 1 তারিখে সামলাবে 10 মাসের 1 তারিখে, কথাটা সত্য, এটাও সত্য না, তার মানে এটাও উত্তর হবে না। 3 নম্বর বলেছে ইস হারালো এই লোকটি সিয়াদ গোয়া অর্থাৎ টুথপেস্ট এবং ফিনো সাবান গোয়া এবং লামিয়ন স্বাস্থ্যমৃতা ক্রয় করেছে, এই কথাটা সত্য। এখানে 3টা পণ্যই ক্রয় করেছে, সিয়াক ফিনো লামিয়ন অর্থাৎ টুথপেস্ট সাবান এবং লুরুস এটাই ক্রয় করেছে। তারপরে 3টা সঠিক হয়েছে, একটা ভুল 4 নম্বর, এটাই হচ্ছে উত্তর।
ইস হারানোর এই লোকটি দেখেন 4,501 ও ওই মুরগন সাতশো 4,500 জিনিস কি ক্রয় করেছে না, এখানে দেশে হাত সব মেলা 5,500 ক্রয় করেছে। এটা তার মানে কি এটার সাথে এই সংখ্যাটা কোনো মিল নেই। তার মানে এটাই হচ্ছে কি উত্তর। আপনাদের তাহলে উত্তর হলো এই হচ্ছে 4 নম্বর, 4 নম্বর, এটাই হলো উত্তর।